রে আমার উম্মত, যদি তুমি তোমার হায়াতকে লম্বা করতে চাও, যদি তুমি তোমার মালকে বাড়াইতে চাও, তোমার সম্পদকে বাড়াইতে চাও, তাহলে তুমি সেলাই রেহমি করো। সেলাই রেহমি মানে কি? যেই সমস্ত আত্মীয়দের সাথে তোমার গর্বের সম্পর্ক আছে, রেহেমের সম্পর্ক আছে, বাচ্চাদানির সম্পর্ক আছে, এইগুলাকে জবিল আরহাম বলা হয়। এই আত্মীয়গুলার খোঁজখবর নেওয়া, এদেরকে আল্লাহু আকবার খায় খেদমত করা, এদের সাথে যোগাযোগ রক্ষা করা, এইটার নাম সেলাই রেহমি। আমার বেয়েরা, দুইটা মহিলা আপনার আত্মীয় আছে, একটা আপনার খালা আর একটা আপনার ফুফু। এই দুইজন মহিলার মধ্যে কোন জনের সাথে আপনার গর্বের সম্পর্ক জানেননি আপনারা? গর্বের সম্পর্ক কার সাথে? খালার সাথে না ফুফুর সাথে? সবাই বলেন। কালিতেছে কথা কয়, গর্বের সম্পর্ক ফুফুর সাথে না খালার সাথে? কয় না যে নিজের ভিতরে দোষ, এই জন্য কয় না। উল্টা সমজিলির রাম, দুনিয়ার মধ্যে এখন উল্টা বাতাস বইতেছে। খালারে নিয়া দুলু দুলু, খালাতো ভাই খালাতো বোনের নিয়া দুলু দুলু, কিন্তু ফুফুরের ওভারটেক, ফুফাতো ভাই ফুফাতো বোনের ওভারটেক। ঘরের ভিতরে যত আয়োজন, যত অনুষ্ঠান, সবগুলোর মধ্যে খালার দাওয়াত থাকে, খালাতো ভাই খালাতো বোনের দাওয়াত থাকে। ওই বেচারি ফুফুর খোঁজখবর লওয়া হয় না, ফুফাতো ভাই ফুফাতো বোন গুলার খোঁজখবর লওয়া হয় না। কারণটা কি? এই দোষ ঘরের কর্তার। ঘরের কর্তা শালীর কুলের আত্মীয়, বউয়ের কুলের আত্মীয় যত আছে, এইগুলারে আসলে মেহমানদারি করে ঠিক মতো, কিন্তু নিজের বাগিনাটা বেড়াইতে আসছে মামার বাড়িতে, একটু হাসি মুখে সুন্দর করে কথা কয় না, একটু জিজ্ঞাসা করে না তোর মাটা কেমন আছে। এখন যখন মামায় বাগিনারে দুঃসার করে, এবার মামার ফোলারাও ফুফাতো ভাই ফুফাতো বোনেরে দুঃসার করে। কথা বুঝছেন না বুঝেন নাই? অবহেলা উপরের দিক থেকে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহরে ভয় করো, সাথে সাথে রেহমের ভয় করো। রেহমের ভয় করো মানে কি? রেহমের সম্পর্কিত আত্মীয় জবিল আরহাম যারা, এদেরকে ভয় করো। এগুলা আমি এখন যেটা বলতেছি, এগুলা সমাজের রোগ। সমাজের কি রোগ? দুজন আপনার আত্মীয়, খালাও আপনার আত্মীয়, ফুফু আপনার আত্মীয়, খালাতো ভাই খালাতো বোনও আত্মীয়, ফুফাতো ভাই ফুফাতো বোনও আপনার কি আত্মীয়। কিন্তু এই দুই আত্মীয়র মধ্যে নিকটতম আত্মীয় খালা না ফুফু? খালাতো ভাই না ফুফাতো ভাই? তো আপনারা তো বিয়ে শাদী জিয়াফত মেনশন দুনিয়ার অনুষ্ঠানে ফুফাতো ভাই ফুফাতো বোন বাদ যাইতে পারে, কিন্তু খালাতো ভাই খালাতো বোন বাদ পড়ে না। জি, এদের কদর বেশি। অথচ ফুফাতো ভাই ফুফাতো বোন, আপনি যেই বিটিতে বাস করেন এই বিটিতে তাদের অধিকার আছে, খালাতো ভাই খালাতো বোনের এই বিটিতে অধিকার নাই। এরা হকদার। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা আন ইউতিলা ফি মালিহি ওয়া উমরিহি ফালিয়াসিল রাহমা। আমার উম্মতেরা, যদি তুমি তোমার হায়াত লম্বা করতে চাও, যদি তুমি তোমার হায়াত বাড়াইতে চাও, যদি তুমি তোমার সম্পদ বাড়াইতে চাও, মাল বাড়াইতে চাও, তাহলে সেলাই রেহমি করো। অর্থাৎ রেহমের সম্পর্কিত আত্মীয় যারা আছে, এদের সাথে সম্পর্ক নষ্ট করিও না, এদের সাথে সম্পর্ক জোড়াইয়া রাখবা। বগ্নিপতি ছেলের বিয়েতে তোমারে দাওয়াত করে নাই, এই জন্য তুমি রাগ করি তোমার বোন বাগিনাকে তোমার ছেলের বিয়েতে দাওয়াত করবা না, এটা হবে না। বগ্নিপাতি 100 বার তোমারে দাওয়াত না করুক, কিন্তু তুমি তোমার ছেলের বিয়েতে তোমার বোনের বাগিনারে দাওয়াত করতে হবে। এটার নাম সেলাই। এটার নাম কি? সেলাই রেহমি।